আসসালামু আলাইকুম। লগারিদমের পর্ব 2 এ আপনাদের স্বাগতম। এই পর্বে কভার করব আমরা বইয়ের টাইপ 2। একটি মাত্র টাইপ কভার করলো এই ভিডিওটা অনেক বড় হবে, কারণ এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো প্যাটার্নে ভাগ করা আছে। ঠিক আছে, তো আমরা প্রত্যেকটা প্যাটার্ন ভাগ করব। আর এই টাইপটার হেডিং হচ্ছে মান নির্ণয় 1, অর্থাৎ আমরা কিভাবে মান নির্ণয় করব সেই জিনিসটা দেখব। তাহলে আমরা কথা না বাড়িয়ে পড়ানো শুরু করি। প্রথমে হচ্ছে প্যাটার্ন 1। আমাদের প্রত্যেকটা প্যাটার্নে কিঞ্চিত কিঞ্চিত পার্থক্য থাকবে। আমরা সবগুলো প্যাটার্ন যদি বুঝি তাহলে দেখব লগারিদমের মান নির্ণয়ের কত রকমের বৈচিত্র্য কাজ করতে পারে। আপনারা যদি এরকম প্যাটার্ন ওয়াইজ না পড়েন, কম্বাইন্ডলি একসাথে জগা খিচুড়ে পড়েন, তাহলে পরীক্ষার অঙ্কটা আপনাদের ধরতে কষ্ট হবে। তাই এই জন্য আমি আপনাদের বইয়ে একেবারে সাজিয়ে গুছিয়ে অনেক সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করেছি। তাহলে প্রথম প্যাটার্নের প্রথম অঙ্ক লগ 2 বেস 8। এরপর হচ্ছে দ্বিতীয় অঙ্ক লগ 2 বেস 16। দুইটা অঙ্ক আমি পাশাপাশি লিখলাম। এখন আমি এদের ভ্যালু বের করব। তাহলে ভ্যালু হচ্ছে আপনাদের দুইটা সূত্র আমি পড়িয়েছিলাম। একটা হচ্ছে লগ এ ইকুয়াল টু 1, এটা একটা ফর্মুলা। আর আরেকটা সূত্র হচ্ছে লগ এ বি সি যদি হয় তখন এটাকে লেখা যায় সি লগ এ বি, অর্থাৎ পাওয়ারটা সামনে চলে আসে। এই পুরো প্যাটার্নে আমাদের এই দুইটা সূত্র কাজ করবে। বেস এবং ইনপুট ম্যাচিং হওয়া মানে 1, আর পাওয়ারটাকে সামনে নিয়ে আসবো। তাহলে একটু সিনারিওটা দেখেন, আমি দুইটা ম্যাথ করাবো কেন পাশাপাশি একই নিয়মের দুইটা ম্যাথ। তাহলে বেজে আপনারা টাচ করতে পারবেন না, এটা আনটাচ থাকবে, এটা চেঞ্জ হবে না। আমাদের যা কিছু করণীয় সব ইনপুটকে করতে হবে। এই জন্য ভিত্তি যেহেতু চেঞ্জ করা যাবে না, তাহলে ভিত্তি 2 ফিক্স। এখন আপনাদের ভিত্তির সাথে ইনপুটের একটা ভ্যালু যদি ম্যাচ করাতে পারেন তখন এই লগ চলে যায়। আপনাদের এটার তো মান নির্ণয়, টাইপ কি মান নির্ণয়, মান নির্ণয় কোনো লগ থাকে না, এখানে কোনো লগ থাকবে না। আলটিমেটলি লাস্টে একটা অ্যান্সার আসবে সংখ্যা। তাহলে যদি সংখ্যা আসে তাহলে লগ চলে যেতে হবে। আর লগ তখনই এখান থেকে চলে যাবে যখন ভিত্তি আর আপনি ইনপুট ম্যাচিং করাই দিতে পারবেন। তাহলে যেহেতু আপনি ভিত্তিতে 2 চেঞ্জ করতে পারবেন না, তাহলে ম্যাচিং করার জন্য অবশ্যই ইনপুটে একটা 2 আনতে হবে। তাহলে 8কে আপনি কীভাবে 2তে কনভার্ট করবেন আপনারা জানেন, এটা 2 কিউব সমান হচ্ছে 8। যখনই এই 8কে আমি 2 কিউব লিখবো আমাদের দেখেন এই ম্যাচিং হয়েছে। তাহলে এই ম্যাচিং হওয়ার এটা বাদ দিতে আমাদের ভেজালটা কোথায়, পাওয়ারটা। এই পাওয়ারটা যেহেতু ভেজাল, আমাদের এই সূত্র অনুসারে পাওয়ারটাকে সামনে নিয়ে আসবো। তাহলে কী লেখা যাবে, 3 ইন্টু লগ 2 2। এখন এই যে এটা সূত্র পড়ে গেছে এটার মতো এ। তাহলে এইটুকুর মান কত, 1। তাহলে 3 ইন্টু 1 মোট অ্যান্সারটা হচ্ছে 3। তাহলে মোট কথা আপনি যদি এভাবে করতে পারেন, এই লাইনটা দাঁড় করতে পারেন, আপনি তো বুঝেই গেছেন যে এটুকু বাদ হয়ে যাবে। তাহলে উপরে যেটা থাকবে এটাই আসলে মূলত উত্তর হয়। যেমন দেখেন আমি এখন এই অঙ্কটা করব। লগ এবারও 2 ভিত্তি 16কে লেখা যাবে 2 পাওয়ার 4। তাহলে আপনার যখন এটুকু মিলে যাবে এটুকু আপনি কেটে দিবেন, কারণ এরা আলটিমেটলি 1 হবে। তখন এই যে পাওয়ারটা যা থাকবে তা হচ্ছে 4। আমি একই নিয়মের অঙ্ক দুইটা দুইভাবে করছি। একটা হচ্ছে এরকম ভদ্রভাবে লিখে লিখে বুঝিয়ে করেছি, যেভাবে বইয়ে করেছি, কিন্তু আপনাদের যেহেতু ভিডিও প্রেজেন্টেশনে খুব দ্রুত অঙ্ক করা শেখাবো, এই জন্য আপনারা এটা করবেন। যখনই দুইটা মিলে যাবে কেটে দিবেন, কেটে দেওয়ার পর যা থাকবে তাই উত্তর। তাহলে এই অঙ্কগুলো হচ্ছে প্যাটার্ন 1-এর খুবই সহজ প্যাটার্ন। তাহলে আমরা একটু হালকা কঠিনের দিকেও আপনাদের শেখাতে হবে। তাহলে প্যাটার্ন 1টাই হচ্ছে এই পুরো টাইপের মূল কনসেপ্ট। তাই আপনাদের কি করব, ধীরে 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 শিখাবো। পরবর্তী কোয়েশ্চেনটা আমি লিখি, এটা হচ্ছে লগ বেজ রুট 3, এখানে হচ্ছে 81। এটার মান কত? তাহলে এটা ডেফিনেটলি আমাদের জন্য একটা চ্যালেঞ্জিং ফ্যাক্ট যে এই রুট 3 তো ভিত্তি চেঞ্জ করা যাবে না। তাহলে এইটাকে কিভাবে আমি রুট 3 বানাবো? তাহলে আপনারা জানেন 81-র সাথে একটা সম্পর্ক হচ্ছে 3 পাওয়ার 4-এর, আর এই 3 সমান লেখা যায় আবার রুট 3 স্কোয়ার, এর উপরে পাওয়ার আছে 4, তার মানে এটা হচ্ছে রুট 3 পাওয়ার 8। তাহলে 81 সমান কি লেখা যাবে, রুট 3 পাওয়ার হচ্ছে 8। 81 সমান কি লেখা যাবে, রুট 3 পাওয়ার হচ্ছে 8। তাহলে এই সিস্টেমে আমি 81কে ভেঙে ফেলবো, এই যে এখানে রুট 3 আর এটা লিখবো রুট 3 পাওয়ার হচ্ছে 8। এবার এই যে এইটুকু মিলে গেছে কাটা, তাহলে আপনার পাওয়ার যেটা এটা হচ্ছে উত্তর থাকবে। সিম্পল। এখন আপনাদের জটিলতা তৈরি করতে পারে কি, অঙ্কগুলো ভিন্নভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে পারে। এটা এমনভাবে দিবে যে আশেপাশে মিলার কোনো সম্ভাবনা আপনি খুঁজে পাবেন না, কিন্তু মনে রাখবেন অবশ্যই আপনি খুঁজে পাবেন।
সেই রকম ক্লু আপনার প্রশ্নে দেওয়া থাকবে। তো চলেন আমরা এর পরের অঙ্কটা যাই, আরেকটু হার্ড কোয়েশ্চেনে যাই। পরের কোয়েশ্চেনটা, লগ, এবার ভিত্তি হচ্ছে 2√5 ইকুয়াল টু হচ্ছে 20, মানে ইনপুট হচ্ছে 20। এখন সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এবার এটাকে কেমনে আমি এভাবে 20কে কেমনে এভাবে বানাই। তাহলে 20কে কীভাবে বানাই, আপনার কাজ হচ্ছে 2√5 স্কোয়ার কত এটা আগে দেখবেন, কারণ রুটের জন্য ডেফিনেটলি 5টা সরলে আপনার কাছে ব্যাপারটা ক্লিয়ার হতে থাকবে, খোলাসা হতে থাকবে। 2√5 স্কোয়ার কত, এই 2 স্কোয়ার হচ্ছে 4 আর √5 স্কোয়ার হচ্ছে 5, তার মানে এটা হচ্ছে 20। প্রথম দফায় আমার মিলে গেছে, দেখেন প্রথম দফায় মিলে গেছে, অতএব আমাদের জন্য সুবিধা হয়ে গেছে। সুতরাং এই 2√5 স্কোয়ার মানে হচ্ছে 20, তাহলে এই 20 সমান লেখা যাবে 2√5 স্কোয়ার। তাহলে লগ এই ভিত্তি হচ্ছে 2√5 আর এটাকে লেখা যাবে 2√5 স্কোয়ার। এই যখন এই যে এদিকে মিলে যাবে, এগুলো আমাদের বাদ যাবে, তখন এই পাওয়ারটা অ্যান্সার 2 উত্তর হবে। কিভাবে হয় প্রথম অঙ্কে দেখাইছি, এটা সামনে চলে আসে আর এইটুকু 1 হয়ে যায়, এই জন্য উত্তর। তাহলে আমরা আরেকটু কঠিনের দিকে যাই, মানে কঠিন না, তুলনামূলকভাবে সহজই যদি বুঝেন। নেক্সট কোয়েশ্চেনটা যাই, এবং এটাই আপনাদের এই প্যাটার্ন 1-এর লাস্ট অঙ্ক। লগ ভিত্তি 5, এইখানে আছে হচ্ছে ঘনমূলক 5, এই 5 ঘনমূল আর এটা হচ্ছে বর্গমূলক 5। এই অবস্থায় আপনি মান কিভাবে বের করবেন, তখন এই ভিত্তি যেহেতু 5, এটা যেহেতু চেঞ্জ করা যাচ্ছে না, তাহলে এখানে আমাদের 5 আনতে হবে। 5 আপনার দেয়াই আছে, আপনার শুধু কাজ করতে হবে কি, এই যে ঘনমূল আর বর্গমূল এগুলোকে একটু সরিয়ে দিবেন। তাহলে এই 5 ঘনমূল জানি আমরা 1/3 ইন্টু রুট মানে আমরা জানি 1/2। তাহলে এই দুইটা যেহেতু গুণ আছে, তাহলে আপনাদের সূচকের নিয়ম অনুসারে আগে দুইটাকে এক পদে রূপান্তরিত করবেন। কিভাবে করবেন, লগ এই ভিত্তি 5, এখানে 5, এক পদের নিয়ম অনুসারে আমরা কি জানি, সূচকে এগুলো আপনাদের পড়িয়েছি, পাওয়ারগুলো কি হবে, যোগ হবে। তাহলে এই যে এগুলো মিলে গেছে, এগুলো বাদ, তাহলে আমাদের উত্তর হচ্ছে এটা। তাহলে এইভাবে তো আর উত্তর থাকবে না, এটাকে লসাগু করে একটু সরল করতে হবে। 3 আর 2 লসাগু হচ্ছে 6, তাহলে এটা হবে 2 + 3 অর্থাৎ 5/6, এই হচ্ছে আমাদের উত্তর। তাহলে এই প্যাটার্নের মূল সূত্র হচ্ছে এই যে ভিত্তি আর ইনপুট ম্যাচিং হলে বাদ হয়ে যাবে 1 হয়ে, আর পাওয়ারটা সামনে চলে এসে উত্তর আকারে কনভার্ট হয়। তাহলে আশা করি অঙ্কটা বুঝেছেন। আমরা এখন চলে যাব প্যাটার্ন 2-তে। প্যাটার্ন 2 কনসেপ্ট সেমই, কিন্তু অঙ্কের ধরনটা একটু ভিন্ন। যেমন এরকমভাবে আসে একটা কোয়েশ্চেন, আমি যদি আরেকটা লিখি, লগ ভিত্তি 2 1/32। প্রথমে দুইটা অঙ্ক পড়ে লিখি, তারপর আরও লিখব, সমস্যা নেই। এখন ভিত্তি যেহেতু 3, এটা চেঞ্জ করা যাবে না, তাহলে অবশ্যই এটাকে 3-এ বানাতে হবে। তাহলে আপনারা দেখেন কি করা যায়, যদি এই প্রশ্নের মধ্যেই করতে পারেন বা আলাদাভাবেও করে আনতে পারেন। আলাদাভাবে করা কীরকম, 1/9কে লেখা যায় 1/3 স্কোয়ার, আর 1/3 স্কোয়ার মানে 3 পাওয়ার -2, এটা তো জানেন। 1/9 মানে হচ্ছে 1/3 স্কোয়ার, আর এই নিচের 3টাকে আমি যদি উপরে উঠাতে চাই, তাহলে সূচকের নিয়ম অনুসারে উপর থেকে নিচে আসলে চিহ্ন চেঞ্জ হয়, নিচ থেকে উপরে গেলেও চিহ্ন চেঞ্জ হয়, এই জন্য প্লাস থেকে মাইনাস হয়ে গেছে। তাহলে লগ ভিত্তি 3, এই 1/9কে আমি লিখতে পারবো কত, 3 - 2। আপনাদের রিটেন পরীক্ষায় আলাদাভাবে করার সুযোগ নাই, করে করে আসতে হবে, যেহেতু প্রিলি পরীক্ষা আপনার একসাথে বারবার লেখাটা ভেজাল হতে পারে। আমি লিখেও দেখাবো, একইভাবে হবে, আপনি আলাদা করে নিলে আপনার জন্য সুবিধা হয়। তখন এই যে নিচে নিচে মিলে গেছে, এটুকু মিলে গেলে বাদ, এই আনসার হচ্ছে আমাদের -2। এখন লিখে কিভাবে করবেন ব্যাপারটা দেখেন। এটা যদি আমি সেপারেটলি না করি, আমি যদি একসাথে করি, তাহলে কি দাঁড়াবে, লগ এই 3 ঠিক রাখতে হবে, 1/এটাকে 3 স্কোয়ার লিখতে হবে। তাহলে পরের লাইনে এই লগ 3, এই 3 পর -2 বানাতে হবে, উপরে নিলেন, তখন এই ম্যাচিং করে উত্তরটা হচ্ছে বাদ হবে, মানে -2 হবে। এখন এই যে বারবার লগ লিখলেন, টাইম লস, এই জন্য আলাদাভাবে করে নিলে আমাদের অঙ্কটা সহজ হয়ে যায়। যেমন দেখেন এই অঙ্কটা, এখানে আমাদের 1/32, তাহলে 1/32-র কাজটা আলাদাভাবে করব। আমি এ পাশে করি, 1/32 কিসে কনভার্ট করব, 2-এ। তাহলে 32 মানে হচ্ছে 2 পাওয়ার 5, আমরা জানি 2 কিউব 8, 2 4 হচ্ছে 16, 2 পাওয়ার 5 হচ্ছে 32, আর এটাকে উপরে উঠিয়ে নিলে মাইনাস হয়ে যাবে 2 পাওয়ার -5। সুতরাং লগ ভিত্তি 2 আর 1/32-র মান কত, 2 পাওয়ার -5। তাহলে এখানে লিখব 2 পাওয়ার
-5, তখন এই যে এইটুকু কাটা যাবে, আমাদের আলটিমেট অ্যান্সার হচ্ছে ওই -5। আশা করি বুঝতে পেরেছি। নেক্সট একটা অঙ্ক করব প্যাটার্ন 2তে। এটা তুলনামূলক একটু কঠিন কনভার্ট করাটা, আপনাদের একটু করে দিই, যেহেতু বইয়ে আপনারা করা আছে, যদিও সুন্দর করে আমি ভেঙে ভেঙে করে দিয়েছি, তবু যদি অনেকে বুঝতে সমস্যা হয় তাদের জন্য আমি এটা করে দিচ্ছি। 1/324 এটাকে আপনি কিভাবে কনভার্ট করবেন? দেখেন, আপনার প্রথম কাজ হচ্ছে এটাকে স্কোয়ার করা। যখন এই রুট থাকবে, আপনি এ ধরনের সংখ্যায় নিতে গেলে আপনার কাজ হচ্ছে এটাকে স্কোয়ার করে রাখবে, দেখবেন কত হয়। 3√2 স্কোয়ার করলে কত হয়? 3 স্কোয়ার 9, √2 স্কোয়ার হচ্ছে 2, অর্থাৎ কত? 18। তাহলে এটার বর্গ হচ্ছে 18। তাহলে এই সংখ্যাটা অবশ্যই 18-এর গুণিতক হবে। তাহলে 18-র সাথে কত গুণ দিলে এটা 324 হবে? আপনি একটা কাজ করবেন, 324কে আপনি 18 দিয়ে ভাগ করবেন। আমি কিন্তু একবার ভেঙে ভেঙে বোঝাচ্ছি, এই জন্য একবার ভাগ যায় 18, থাকবে হচ্ছে কত? 14, 44, এরপরে আবার 8 দিয়ে যাই, 8 18 144। তার মানে 18 × 18, অর্থাৎ 18 × 18 হচ্ছে 324। তাহলে 18 মানে কি? 3√2 স্কোয়ার, আর এই 18 মানে হচ্ছে 3√2 স্কোয়ার। তার মানে 3√2 পাওয়ার 4 হচ্ছে 324। একটু বড়, এই জন্য করে দিলাম। তাহলে এটাকে আপনি 324কে 3√2 পাওয়ার 4 লিখতে পারেন। তাহলে এবার কাজটা আপনি কি করবেন? আপনি কাজটা করবেন হচ্ছে এই যে লগ 3√2, এখানে বেস 1 এটাকে লেখা যাবে 3√2 পাওয়ার 4। এরপরে লাইন কি হবে? 3√2 পাওয়ার হচ্ছে -4, কারণ সূচকের উপরে উঠালে মাইনাস হয়ে যাবে। এই যে মিলে গেছে, তাহলে এগুলো বাদ, অ্যান্সার হচ্ছে এই -4। তাহলে এই দিয়ে আমাদের শেষ হলো প্যাটার্ন 2। আগেরটা মানটা এই লেভেলে থাকতো, এবার ভগ্নাংশ আকারে আছে। তাহলে ভগ্নাংশ আকার থাকলে ঘাবড়ানোর কিছু নেই, উত্তরগুলো সাধারণত নেগেটিভ আসে। তাহলে আমরা এখন পরবর্তীতে যাব প্যাটার্ন 3। প্যাটার্ন 3 দেখেন, একইভাবে যেহেতু টাইপটি হচ্ছে আমাদের মান নির্ণয়, প্যাটার্ন 3 অঙ্কটা খুবই সহজ, কিন্তু না পারলে খুব কঠিন। ধরেন এটা একটা কোয়েশ্চেন, লগ 4/2, এটা একটা কোয়েশ্চেন। আমরা সাধারণত ভিত্তিগুলো একটু ছোট জানি আর উপরেরটা একটু বড় জানি, ইনপুটটা। কিন্তু এবার হচ্ছে উল্টা, ভিত্তি বড়, ইনপুট হচ্ছে ছোট। এখন আমাদের ভিত্তিতে তো চেঞ্জ করতে পারবো না, তাহলে ইনপুটটাকে অবশ্যই কোনোভাবে কনভার্ট করতে হবে, এই 8 বানাতে হবে। দেখেন, প্রথমে আমি আপনাদের দুইটা নিয়ম করাবো, যেটা ভালো লাগে সেটা করবেন। লগ ভিত্তি 8 আনচেঞ্জ রেখে এই 2কে লেখা যায় ঘনমূল অফ 8, কারণ এই 2 মানে হচ্ছে ঘনমূল অফ 8, 8-এর সাহায্যে কনভার্ট করতে গেলে। এই জিনিসটা অনেকে বুঝতে কষ্ট হবে যে স্যার এটা আমরা তো হুট করে আমাদের মতে কাজ করবে না, কারণ আমরা যদি ম্যাথে দুর্বল থাকি। পরেরটা আবার আপনাদের জন্য সহজ হয়ে যাবে, যারা এটা বুঝবেন না। কিন্তু যারা ম্যাথে একটু স্ট্রং, তারা আবার এটা খুব দ্রুত করতে পারবেন। এই ভিত্তি 8 আর ঘনমূল মানে কত? 1/3। তাহলে এই যে 8 মিলে গেছে, তাহলে এটুকু বাদ, আমাদের অ্যান্সার হবে 1/3। এটা হচ্ছে প্রসেস 1। এখন দ্বিতীয় প্রসেসের জন্য আপনাদের একটা লগারিদমের সূত্র শিখতে হবে। লগ a ভিত্তি b ইকুয়াল টু 1/log b ভিত্তি a, এটা একটা লগারিদমের সূত্র। আপনি যদি লগারিদমকে ইনভার্স করেন, এই দুইটা ইন্টারচেঞ্জ হয়ে যায়। লগারিদমকে যদি ইনভার্স করেন, ইনভার্স মানে কি? 1/something, 1/something করলে ভিত্তি চেঞ্জ হয়ে যাবে, ইনপুট হয়ে যাবে ভিত্তি, ভিত্তি হয়ে যাবে ইনপুট। এটা হচ্ছে ফর্মুলা ইনভার্সের, এটা আজীবন ম্যাথমেটিক্যাল ফর্মুলা, এটা মনে রাখতে হবে। তো যখন আপনি দেখবেন যে নিচে বড় উপরে ছোট, তার মানে এটা আপনার জন্য একটু ভেজাল। আপনি যদি ইনভার্স করে নেন, ধরেন 1/log 2/8, ইন্টারচেঞ্জ হয়ে যাবে, তখন এটা মান বের করা কিন্তু আপনার জন্য সহজ। কিভাবে? আমরা জানি log 2/8 মানে হচ্ছে log 2 কিউব, এটা কাটাকাটি গেলে কত আসে? 3। তার মানে এইটুকুর মান কত? 3। তাহলে অ্যান্সারটা কত? 1/3। এইভাবে বুঝলে কিন্তু আমাদের জন্য অঙ্কটা সহজ হয়ে যায়। তাহলে আগের নিয়মটা যদি বুঝেন ভালো কথা, না বুঝলে এভাবে করবেন। চলেন এই নিয়মে এটা করি। তাহলে এটা যখন করব, নিচে 4 আছে, তাহলে আমরা কি করব? এটাকে চেঞ্জ করে ফেলবো, 1/log এই 2 4 বানাবো। তাহলে 1/log 2 4 মানে কি? 2 স্কোয়ার। 4 মানে কত? 2 স্কোয়ার। তখন এই ম্যাচিংয়ের জন্য এইটুকু বাদ,
তাহলে অ্যান্সারটা দাঁড়াবে 1/2, কারণ এখানে তো থাকবে আমাদের এই 2, তাহলে অ্যান্সারটা হচ্ছে 1/2। এই গেল আমাদের প্যাটার্ন 3। তাহলে আমরা এখন মুভ করব প্যাটার্ন 4-এ। প্যাটার্ন 4 হচ্ছে মূলত দুইটা ফাংশন একসাথে কাজ করলে। আমরা তো এতক্ষণ শুধু একটা জিনিস নিয়ে মান বের করছি, এবার প্যাটার্ন 4 হচ্ছে আপনার একসাথে দুইটা জিনিস নিয়ে কাজ হবে, প্লাস লগ √2/3। অর্থাৎ এতক্ষণ শুধু একটা মান বের করছি, এখন এই একটা দুইটা, মাঝখানে প্লাস থাকতে পারে, মাইনাস থাকতে পারে, যে কোনো কিছু থাকতে পারে। তো চলেন অঙ্কটা করি। এখন এই পাশে লগ আর এই পাশে লগ, এখন দুইটা লগকে আপনি এক লগে বানাতে পারেন, অথবা আগে থেকেই আপনি ভাঙ্গা নিতে পারেন। যেমন দেখেন লগ 2, এই √6কে লেখা যায় √3 × √2, √6কে লেখা যায় √3 × √2, প্লাস লগ 2, এই √2/3কে আপনি √2 ভাগ √3 আলাদাভাবে রুট দিতে পারেন। এবার লগের সূত্র কি, লগ mn পড়িয়েছে কি, লগ m প্লাস লগ n, লগ mn মাঝখানে গুণ থাকলে প্লাস হয়, আর এই প্লাসটা হচ্ছে এই প্লাসটা। লগ m/n কি, লগ m মাইনাস লগ n, ভাগ থাকলে মাইনাস হয়, তখন আপনাদের দুইটা কাটাকাটি যাবে, এই প্লাসেরটার সাথে এই মাইনাসেরটা কাটাকাটি যাবে, তখন এইটুকু থাকবে। তাহলে এটা মানে কত, দুইটা, একটা দুইটা, তাহলে দুইটা লগ 2√2, দুইটা লগ 2√2। এবার এটার মান তো বের করতে হবে, এই নিচে 2 আছে, এখানে আছে কত √2, তাহলে আপনি এই রোডটাকে পাওয়ার বানিয়ে দেন। কীভাবে, লগ 2 পাওয়ার হচ্ছে হাফ, 2 পাওয়ার হচ্ছে হাফ, তখন এই যে এইটুকু মিলে গেছে, এইটুকু বাদ হয়ে যাবে, বাদ হলে কী হবে, 2 × হাফ, অ্যান্সারটা হচ্ছে 1। আপনি এইভাবে করতে পারেন। ঠিক আছে, আশা করি ম্যাথটা বুঝছেন। এরপরে আরেকটা ভাবে আমি করাই দিচ্ছি আপনাদের পুরোপুরি বোঝানোর জন্য। এটা যদি আপনাদের কাছে জটিল লাগে তাহলে অন্য আরেকটা বিকল্প দেখাচ্ছি। আমরা সরাসরি দুইটা লগকে একসাথে করে ফেলবো। প্লাস থাকলে কি জানি, দুইটা লগকে ভিত্তিতে এইটুকু লগ, এই √6 ইন্টু হবে √2/√3। আমরা জানি প্লাসের জন্য কি করব, গুণ করে ফেলবো। এবার দেখেন লগ 2, √6 মানে হচ্ছে √3 × √2 ইন্টু √2 হচ্ছে √3, এভাবে হবে। তখন এই √3 কাটা, আর √2 গুণ দিলে কত হবে, 2, তার মানে ভিতর থেকে আমরা পাবো শুধু 2, এই যে মিলে গেছে, উত্তর 1। এভাবেও করতে পারেন। দুইটা প্রসেস দেখালাম, যেটা ভালো লাগে সেটা আপনারা ফলো করবেন, আপনাদের ইচ্ছা। আচ্ছা, পরের আরেকটা অঙ্ক করি। এখানে বেশি অঙ্ক করার প্রয়োজন নেই, আপনাদের যদি বুঝেন অল্প করলেই চলবে। নেক্সট কোশ্চেন, লন ভিত্তি 5 125 প্লাস লন ভিত্তি 2 8, আপনাদের মিলিয়ে দিবে। এই যে ভিত্তি 5 দিয়েছে মানে এই 125কে 5³ লেখা যাবে, আর এখানে ভিত্তি 2 দিয়েছে মানে 8কে 2³ লেখা যাবে। এই যে এইটুকু মিলছে না, মিললে বাদ, এটুকু মিলছে না, এই যে মিললে বাদ, তাহলে এখানে কি থাকবে, 3, আর এখানে কি থাকতেছে 3, তাহলে 3 এ 3 উত্তর কত, 6, তাহলে অ্যান্সারটা হচ্ছে 6। খুবই সহজ। আচ্ছা, আরেকটা অঙ্ক করাই এই প্যাটার্নের। নেক্সট কোয়েশ্চেন দেখেন, এরকমভাবেই মিলিয়ে দিতে পারে, কিংবা আপনাদের কি করতে পারে, মিল ছাড়াও দিতে পারে। যেমন আপনাদের 5 log 3 মাইনাস হচ্ছে log 9, এইভাবে যদি কোনো কোয়েশ্চেন দেয় তখন আপনারা কি করবেন। ঠিক আছে, এটা দেখেন 5 log 3 আর এটা হচ্ছে log 9। এটাও দুইভাবে করা যায়, চাইলে এই 5টাকে আপনি উপরে নিয়ে যেতে পারেন, দুইভাবে করা যায়। আমি প্রথম দফাটা করি সহজ পদ্ধতি, যেটা এটা 5 log 3 মাইনাস log এটাকে 3 স্কোয়ার লেখা যায়, 9কে কি লেখা যায়, 3 স্কোয়ার। তখন 5 log 3 মাইনাস হচ্ছে 2 log 3, কীভাবে, এটা যখন সামনে চলে আসবে তখন 2 log 3 হবে। তাহলে 5 log 3 থেকে 2 log 3 বিয়োগ দিলে কত হবে, 3 log 3, তাহলে অ্যান্সারটা 3 log 3। এরপরে এইটা আবার এখানে পাওয়ার হয়ে যাবে log 3 কিউব, তাহলে log 3 কিউব কি, log 27। এটা হচ্ছে উত্তর। এইভাবে করা যায় যে প্রথমে এটাকে ভেঙে, আর আরেকটা আছে ডিরেক্ট করতে পারেন। যেমন এই 5কে আপনি সরাসরি উপরে উঠায় ফেলেন,
তাহলে লগ 3 পাওয়ার 5 মাইনাস লগ 9 হবে। তাহলে লগ 3 পাওয়ার 5 মানে কত আমরা জানি, আপনি যদি জানেন ভালো কথা, না জানলে আপনি 3 পাওয়ার 5 রাইখা দেন। লগ 3 পাওয়ার 5 বাই হচ্ছে 3 স্কোয়ার। কীভাবে এই লাইনটা হলো, আমরা জানি লগ এম মানে এইটুকুরে যদি এম ধরেন আর এটাকে যদি এন ধরেন, আমরা সূত্র আছে না, লগ এম মাইনাস লগ এন এর সূত্র কি, লগ এম বাই এন। এই ফর্মুলা অনুসারে এই যে এটা ভাগ এটা, 9কে 3 স্কোয়ার লিখলাম। এবার 3 স্কোয়ার দিয়ে যদি আপনি 3 5কে কাটেন থাকবে কত, 3 কিউব। আর লগ 3 কিউব মানে কত, লগ 27। এটা হচ্ছে উত্তর। তাহলে এই হচ্ছে আমাদের প্যাটার্ন 4 আমরা শিখলাম। নেক্সট প্যাটার্নে যাব, প্যাটার্ন 5। এই প্যাটার্ন 5 দিয়ে কোয়েশ্চেন এসেছে 43তম বিসিএসে। এটার জন্য আমাদের নতুন আর একটা সূত্র জানতে হবে। আমি প্রথম প্রশ্নটা লিখি আগে। ধরেন 5 পাওয়ার লগ ভিত্তি 5, এখানে হচ্ছে ইনপুট 7। লগের একটা সূত্র আছে, এ পাওয়ার লগ এ বি হলে বি হবে। অর্থাৎ এই সূচকীয় যে পাওয়ার এবং লগের ইনপুট বেস, এই দুইটা মিলে গেলে আমাদের আলটিমেটলি এটা শুধু উত্তর হবে। এই নিয়ম অনুসারে এটার উত্তরটা হবে কত, 7। কারণ কি, এই যে এই 5 মিলে গেছে, তার মানে এটুকু বাদ, উত্তর হবে এটা। এখন এমন যদি হয় ধরেন 3 পাওয়ার লগ 2 ভিত্তি 8, এই যে 3 আর 2 কিন্তু মিলে নেই, তাহলে এটা কিন্তু আমি বাদ দিতে পারবো না, এটা কিন্তু এই সূত্রতে পড়বে না। অতএব এই ব্যাপারটা একটু খেয়াল করবেন, যেটার উপরে পাওয়ার ওইটা এবং লগের ভিত্তি যদি ম্যাচ করে তখন এই সূত্রটা প্রযোজ্য হবে। এটাকে কেন্দ্র করে আপনাদের এই বিসিএসে যে প্রশ্নটা আসছিল সেই প্রশ্নটা এখন করব। 43তম প্রিলির কোশ্চেন এটা। এখন যেটা লিখব, এখানে কোশ্চেন এসেছিল 2 পাওয়ার লগ ভিত্তি 2 ইন্টু 3 প্লাস লগ ভিত্তি 2 ইন্টু এখানে হচ্ছে 5। এখন আপনার দেখেন উপরে কিন্তু দুইটা ফাংশন, তাহলে এই পাওয়ারের উপরে একটা লগ থাকলে সূত্র পড়বে, এখানে ফাংশন করা আছে দুইটা, তাহলে আপনি আগে ওই কাজটা করে নেবেন, এইটুকুর আগে আলাদা সরল করে নেবেন। যখন করবেন 2 পাওয়ার লগ এই দুইটাকে যদি একসাথে করি তাহলে 3 ইন্টু 5 হবে। আমরা জানি কি লগ এম প্লাস লগ এন মানে কি, লগ এম এন। লগ এম প্লাস লগ এন মানে হচ্ছে এম এন। তাহলে কি হবে, 2 পাওয়ার লগ ভিত্তি 2 এই হচ্ছে 15। তাহলে এই যে 15, এই যে মিলে গেছে এই দুইটা মিলে গেছে, মানে এগুলো বাদ, অ্যান্সারটা হবে কত, 15। সহজ একটা জিনিস, এই সূত্রটা আপনাদের 9 10-এর হায়ার ম্যাথের বইয়ে একদম সরাসরি আছে, সেখান থেকে অঙ্কটা দিয়েছে। আর আপনাদের এখন যত টপিকই হোক না কেন, জেনারেল ম্যাথের পাশাপাশি হায়ার ম্যাথ পড়তে হবে। একটা সময় ছিল জেনারেল ম্যাথকে প্রায়োরিটি দিয়ে প্রশ্ন হতো, এখন কিন্তু হায়ার ম্যাথকে প্রায়োরিটি দেওয়া শুরু করেছে। আমরা আমাদের এই পর্বের লাস্ট প্যাটার্নে যাব, প্যাটার্ন 6, লগ 10 ভিত্তিক 0.001 এই কোয়েশ্চেনটা। এখন এটা ভিত্তি 10, এখানেও 10-এ কনভার্ট করতে হবে। এই কাজটা আমরা আগে করে নিই, এটা আসলে মূলত দশমিক ভগ্নাংশের কাজ। এগুলো মেন্টাল এবিলিটিতে আপনারা অ্যাভেলেবল পড়ছেন। আমরা জানি যে কোনো কিছু উপরে তো এটা লিখব 001, আর এই দশমিকটা উঠাই দিলে আর কি, এই দশমিকের জন্য একটা 1 লিখতে হয় এবং পরবর্তীতে যতটা ঘর থাকে ততটা শূন্য দিতে হয়। তাহলে 3টা ঘরের জন্য 3টা শূন্য। তাহলে উপরে তো 1 আর নিচে এই 1000কে লেখা যাবে 10 কিউব, আর এই 10 কিউব মানে হচ্ছে 10 পাওয়ার -3। তাহলে এই যে এই কাজটা আমি আলাদা করে নিলাম, কারণ কি এখানে আমি ডিরেক্ট লিখব 10 পাওয়ার -3। এই যে এখন মিলে গেল, মিলে যাওয়ার পর কি এটুকু কেটে দিব, কাটার পরে আমাদের আলটিমেটলি উপরে যেটা আছে সেটাই উত্তর হবে, অর্থাৎ -3। আমি আরেকটা অঙ্ক আপনাদের এখানে করাই। এই ধরনের অঙ্কে আপনাদের ইনপুট চেঞ্জ হতে পারে, কিন্তু বেস 10 মাস্ট থাকবে। আর বেস 10 দিয়ে আপনাদের বড় জোর এরকম চেঞ্জ করতে পারে, জাস্ট শূন্য সংখ্যা। তখন আপনারা খুব সিম্পলি করে ফেলবেন, এটার উত্তরটা কত হবে। খালি দেখবেন দশমিকের পরে কয়টা ঘর আছে, 1 2 3 4 5, এটার উত্তরটা -5 হবে। মনে রাখবেন, দশমিকের পরে যতটা ঘর থাকবে অ্যান্সারটা তত মাইনাসের। কারণ এই জিনিসটাকে যদি করেন আপনি দশমিক ভগ্নাংশে কনভার্ট করলে এটাকে 5টা শূন্য দিতে হবে। দশমিকের জন্য 1 আর 1 2 3 4 5, 5টা শূন্য, আর যতটা শূন্য আমরা জানি 10-এর উপরে তত পাওয়ার হয়, আর এটাই 10 পাওয়ার -5 হয়ে এই উত্তরটা -5 হয়। তো এই হচ্ছে আপনাদের প্যাটার্ন 6। দ্যাট মিনস এই পর্ব সমাপ্ত। পরবর্তী পর্বের জন্য স্বাগতম। আল্লাহ হাফেজ।